বিরোধী আন্দোলনে কত মানুষ বা কত শিক্ষার্থী নিহত হয়েছে সেটা জানালো স্বরাষ্ট্রমন্ত্রী। প্রিয় দর্শক, বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে। সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি দেখবেন, শুনবেন, মন চাইলে শেয়ার করে দিবেন। আর আমাদের পেজ বা ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বা ফলো করবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজ শুরু করছি। মন্ত্রিসভার বৈঠকে আন্দোলনে নিহতদের নতুন সংখ্যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় দেশজুড়ে এখন পর্যন্ত 150 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার 29 জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি এ তথ্য জানান। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, রোববার 28 জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী 147 জন নিহতের তথ্য জানিয়েছিলেন। আজ সেটা বেড়ে 150 জনে দাঁড়িয়েছে বলে মন্ত্রিসভায় জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী পরিষদ সচিব বলেন, কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার 30 জুলাই সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। মাহবুব হোসেন আরও বলেন, শোক পালনের অংশ হিসাবে কালো ব্যাজ ধারণ করা হবে। মসজিদে দোয়া, মন্দিরে গির্জা প্যাগাডোয়ায় প্রার্থনা করা হবে। এদিকে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গত 15 জুলাই সারা দেশে ছড়িয়ে পড়ে। পরদিন থেকে আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, সংঘর্ষ, সহিংসতা শুরু হয়। ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত 2 শতাধিক মানুষ নিহত হয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, বিস্তারিত আপনারা জানলেন। আসলে কতগুলো মানুষ নিহত হয়েছে সেটা এখন পর্যন্ত জানা যাচ্ছে না বা বলা যাচ্ছে না, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য অনুযায়ী বা মন্ত্রীর সভায় আলোচনা অনুযায়ী যেটা ওনারা বোঝাইতে চেয়েছেন যে এ পর্যন্ত 100 থেকে 150 জন বা 150 জন মানুষ নিহত হয়েছে, কিন্তু এদিকে মানুষ বলছে যে এর চাইতেও বেশি হবে। তো আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর স্বরাষ্ট্রমন্ত্রীর কথাগুলো আপনারা শুনলেন, সে কথাগুলো অনুযায়ী আপনাদের যদি কোনো রকম মতামত থাকে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। বিদায় নেওয়ার আগে আবারও বলছি, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা ফলো করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন বা ফলো করবেন। আর যারা ইতিমধ্যে করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আর হ্যাঁ, বিদায় নেওয়ার আগে একটি কথা বলছি, দেশের যে পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে সেটা আমরা সাধারণ জনগণ এখনও বুঝে উঠতে পারছি না। তবে আমরা সাধারণ জনগণ হিসাবে একটা দাবি মানুষের কাছে নয়, আল্লাহর কাছে, সেটা হলো যে আমরা চাই আবারও যেন আমাদের দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। কারণ এই যে কোটা বিরোধী আন্দোলন নিয়ে কতগুলো প্রাণ ঝরে গেল, কতগুলো মায়ের বুক খালি হলো, কতগুলো বাবার কলিজার ধন চলে গেল, এগুলো কিন্তু আর কোনো দিনে ফেরত আসবে না। হয়তো একটা সমাধান হয়ে যাবে, হয়তো একটা সমাধান চলে আসবে, আবার হয়তো পৃথিবী বা বাংলাদেশ আগের গতিতে চলবে, কিন্তু সেই মায়ের বুক কিন্তু খালি থাকবে, সেটা কিন্তু আর কোনো দিন পূরণ হবে না। সেই বাবার কলিজা কিন্তু সেই সুখেই থাকবে, কোনো দিনও কিন্তু সেই কলিজার পানি আসবে না, কারণ তার সন্তানকে আর কোনো দিনও ফেরত পাবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবে সবাই, পারলে ভিডিওটি শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।